বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বাঁশখালীতে মদিনা ধ্বনির 3 মাস ব্যাপী সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা, ইসলামী সংস্কৃতির নবজাগরণ। একটা কালো আরেকটাও কালো, দুটোটা দেখতে একই, সাইজও একই, রঙও একই, সব একই, শুধুমাত্র আওয়াজটা পার্থক্য আছে। একটা বলতেছে কা কা, আরেকটা বলতেছে বেশ কম আছে। তাহলে কাককে আমি ডিল মেরে দৌড়াচ্ছি কেন? তার আওয়াজটা আমার বিকট, এটা খারাপ লাগতেছে শুনতে। বাঁশখালীর বুক জোরে যখন ক্রমশ ম্লান হয়ে যাচ্ছিল সংস্কৃতির স্বর, তখন এক নতুন সকালের আশায় যাত্রা শুরু করে মদিনা ধ্বনি শিল্পী গোষ্ঠী। 2019 সালে 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইসলামী সঙ্গীতকে অবলম্বন করে গড়ে তুলেছে এক আলোকিত সংস্কৃতি আন্দোলন। প্রতিষ্ঠাতা মাওলানা ইউসুফ আজাদের নিষ্ঠা ও স্বপ্ন আজ বিস্তৃত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের প্রান্তর জুড়ে। ইতিমধ্যে 43 জন নিবেদিত প্রাণ সদস্যের অংশগ্রহণে সংগঠনটি সঙ্গীত চর্চার এক প্রাণময় পরিবেশ গড়ে তুলেছে। এবারে তাদের উদ্যোগে আয়োজন করা হয়েছে 3 মাসব্যাপী একটি বিশেষ সঙ্গীত প্রশিক্ষণ কোর্স, যা বাঁশখালীর ইতিহাসে প্রথমবারের মতো বেসিক ও ক্লাসিক্যাল পদ্ধতিতে পরিচালিত হতে যাচ্ছে। এই কোর্সে সঙ্গীত প্রেমীদের শেখানো হবে সঙ্গীতের মূল ধারণা, স্কেল ও তাল, সুর ও স্বরের সূক্ষ্ম পার্থক্য, লয় ও মাত্রার যথার্থ প্রয়োগ, মাইক্রোফোন ব্যবহারের শিল্প, কণ্ঠ সাধনার নিয়ম, গানের আবেগ ও রাগের প্রকাশ, মহাপ্রাণ ও অল্পপ্রাণ ধ্বনির সঠিক উচ্চারণ এবং সঙ্গীত রচনার মৌলিক নীতি। প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বোলছড়ি কেবি বাজার সংলগ্ন মদিনা ধ্বনি শিল্পী গোষ্ঠী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই জ্ঞান ও সাধনার পথ চলা। মাদ্রাসা, স্কুল ও কলেজ পড়ুয়া যে কোনো বয়সী শিক্ষার্থীরা কোর্সে অংশগ্রহণ করতে পারবে। কোর্স শেষে দক্ষ ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীরা মদিনা ধ্বনি শিল্পী গোষ্ঠীতে স্থায়ীভাবে কাজ করার সুযোগও পাবে, যা এই পথ চলার একটি মূল্যবান স্বীকৃতি। শুধু প্রশিক্ষণেই গণ্ডিতে সীমাবদ্ধ নয় এই সংগঠন। গ্রাম ও শহর পর্যায়ে বিবাহ, মেহেদি, পিকনিক, সভা, সেমিনার, মিলন মেলা, মাহফিল ও জনসভায় মদিনা ধ্বনি শিল্পী গোষ্ঠী নিয়মিতভাবে পরিবেশন করে আসছে ইসলামী সঙ্গীত। ইসলামী সংস্কৃতির ঐতিহ্য ও নান্দনিকতা তারা পৌঁছে দিচ্ছে মানুষের আনন্দ অনুষ্ঠানে হৃদয়ের কাছে। সংগঠনের একজন তরুণ শিল্পী আব্দুল আজিজ বলেন, ইসলামী সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি আত্মার খোরাক, চরিত্রের আয়না, সমাজ পরিবর্তনের এক নীরব বিপ্লব। আমরা চাই এই প্রজন্ম সুরের সিঁড়ি বেয়ে উঠে যাক আলোকময় আত্মশুদ্ধির পথে। মদিনা ধ্বনি সেই পথ চলার নির্ভরশীলতা। প্রতিষ্ঠাতা মাওলানা ইউসুফ আজাদের কণ্ঠে শোনা যায় আশাবাদের এক দৃঢ় স্বর। প্রযুক্তির ছোঁয়ায় প্রজন্ম যখন দিনে দিনে সংস্কৃতিহীনতায় ভুগছে, তখন আমাদের দায়িত্ব সেই হারিয়ে যাওয়া সৌন্দর্য ও শুদ্ধতা ফিরিয়ে আনা। মদিনা ধ্বনি সেই দায়িত্ব নিয়ে এগিয়ে চলছে। মদিনা ধ্বনি আজ আর একটি মাত্র সংগঠন নয়, এটি এক অনুভব, এক অঙ্গীকার, এক আত্মিক জাগরণ। ইসলামী সংস্কৃতিকে কেন্দ্র করে সমাজে শুদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে তারা আজ যেমন দৃঢ়, তেমনি ভরসারও আরেক নাম হয়ে উঠেছে নতুনদের কাছে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।